নতুন গোয়েন্দা হয়ে পর্দায় আসছেন এবং অবশ্যই এই শহরে আসছেন জিতু কমল। কেমন আছো আগে বলো তো? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আচ্ছা, আগে শুনি তোমার পছন্দের গোয়েন্দা চরিত্র। ফেলুদা। কোনো ভাবনা নেই তার মধ্যে, কোনো অন্য কথা আসেই না ছোটবেলা থেকে। সৌমিত্র জেঠু, বেনুদা, মানে এদের দেখে আমি তো বেনুদাকে ফেলুদা হিসেবেই জানতাম ছোটবেলায়। না, আমি জানতাম ফেলুদা। তো আমার কাছে ওই চরিত্রর বাদে শার্লক হোমস আছে, সেকেন্ডে রাখবো। শরদিন্দু বাবুর বিয়েকে থার্ডে রাখবো, বাট ফেলুদা ইজ ওয়ান অ্যান্ড অনলি ফর মি। যখন তাহলে এই গোয়েন্দা চরিত্র তোমার কাছে এলো, কি কি ক্লিক করেছিল? না, আমি ওইভাবে ভেবে করিনি। মানে প্রথমত আমাকে কাউকে স্ক্রিপ্ট, রাখো? না না না, আমার এর আগেও আমার কাছে প্রপোজাল ছিল। সেটা ফেলুদা ব্যোমকেশের নয়, অন্য কোনো চরিত্রে। কিন্তু আমার এই স্ক্রিপ্টটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে গোয়েন্দা নয়, এই গোয়েন্দা হয়ে উঠবে। কি করে হয়ে উঠবে, আমি যেমন অ্যাক্সিডেন্টাল গোয়েন্দা আর কি। মানে তখন আমি যখন স্ক্রিপ্ট পড়লাম, আমি ভাবলাম, বাবা এ তো অন্যরকম। মানে গোয়েন্দাই নয়, মানে গোয়েন্দা মানে সে প্রথমেই তোমার একটা ওই একটা একটা স্পেসিফিক মিউজিক দিয়ে এন্ট্রি হয়। সে ফেলুদার মিউজিক আছে, ব্যোমকেশের একটা আছে, একেন বাবুর আছে, বাট এইটা নয়। নর্মাল ক্যাজুয়াল কথা বলতে 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 ও আস্তে 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 কোনো রহস্যের মধ্যে জড়িয়ে পড়ছে, নিজেও বুঝতে পারছে না। যখন জড়িয়ে পড়লো এবং তার সমাধান করলো, দ্যাট ইজ দ্য স্টোরি মেনলি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাহলে এই গোয়েন্দা অ্যাক্সিডেন্টাল গোয়েন্দা বলে খুব বেশি ভুল হবে। একদমই। আহ, কি কি মানে দুলালদার কোন মানে কোনটা ক্লিক করেছিল এই চরিত্রে রাজি হওয়ার জন্য? শুধুমাত্র কি গল্পটা? শুধু গল্পটা এই গল্পটা এত ভালো লেগে, আমি আই ডিডন্ট নো অ্যাবাউট দ্য ক্যারেক্টার, হু আর ডান দ্য ক্যারেক্টার, আমি আমি জানতাম না যে। এবং শুধু স্ক্রিপ্টটাকে আমার কাছে ভালো লাগতো, এরকম স্ক্রিপ্ট হয়, দেন আমি হ্যাঁ করে দিয়েছি। গোয়েন্দা গল্প পড়া হয়নি এমনিতে? প্রচুর, আমি বই প্রচুর পড়ি। এখন একটা নতুন মানে শখ হয়েছে, শখই বলতে পারো, ব্যারাম বলতে পারো। যে গল্প দেখা হয়ে গেছে বা যে উপন্যাস আমার পড়া হয়ে গেছে, মানে উপন্যাস থেকে সিনেমা হয়েছে এইরকম ছবি, আমি আগে গল্পটা পড়ে দেন ছবিটা দেখি, যে চিত্রনাট্যকার অথবা পরিচালক কি চেঞ্জেস করেছে এবং কিভাবে গল্পে ঢুকেছে। সেটা খোকাবাবুর প্রত্যাবর্তন হতে পারে রবীন্দ্রনাথের, আর রবীন্দ্রনাথের ক্ষুদিত পাষাণ হতে পারে, অপরিচিত বলে একটা ছবি দেখা না দেখা এরকম একটা ছবি রিসেন্টলি হয়েছিল 2013-14। সবগুলো আমি ওই পড়ে পড়ে দেখছি আর মানে আত্মস্থ করার চেষ্টা করছি। ক্রিকেট খেলা ছাড়া এই এই চরিত্রের সাথে আর কি মিল আছে তোমার? খুব বই পড়তে ভালোবাসে এই ছেলেটাও। উম, খুব অনেস্ট, খুব স্পন্টেনিয়াস, মজা করতে ভালোবাসে, লেগ পুলিং করে। তো আমি এগুলো করি, এবং যেটা লেগ পুলিং মিনস মানে যেটা হার্ম যাতে না হয়, সেই রকম লেগ পুলিং আমিও করতে ভালোবাসি। এবং মিথিলাদিও একটু আগে বলছিলেন ইন্টারভিউ দিতে দিতে যে সারাক্ষণ সেটা নাকি এইসবই হয়েছে। না, হয়েছে মানে দেখো, শিলাজিদ্দা রয়েছে, আমি রয়েছি, সায়ন রয়েছে, তো একটু তো মজা হবেই। বাট আমি সেটে খুব একটা মজা করি না। অনেকেই বলে মজা করে করেছি কাজ, আমি মন দিয়ে করেছি। দেন আফটার ওয়ার্ক উই হ্যাভ দ্যাট, মানে ওই প্লেস পেয়েছি যে প্লেসে কাজ করার পর একটু মজা করা যেতে পারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আচ্ছা, এটা তো মানে যদি একদম ধরা হয় সেই অর্থে তোমার তৃতীয় ছবি, কারণ আর বাকিগুলো এখনো রিলিজ হয়নি। তো সেক্ষেত্রে এখন এই সময় দাঁড়িয়ে ছবি নির্বাচনের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মাথায় থাকে? এটা আমার 7 নম্বর ছবি। হুম, সাত নম্বর। রিলিজ ছবি আমি বলছি। না, 7 নম্বর কেন বলছি, ধরো আফটার আফটার অপরাজিত সবাই কাউন্ট করে, বিফোর অপরাজিত আমি 3-4টে ছবি করেছি। অ্যাডভেঞ্চার অফ জোজো করেছিলাম, ঋতুদির সাথে আমি 2টো ছবি করেছিলাম, বিদ্রোহিনী, এরাও শত্রু বলে একটা ছবি করেছিলাম। কেন এই নামগুলো নিই, আমি আমার রুটটাকে কখনো ভুলে যেতে দেব না। মানে সেই ছবিগুলো ওয়ার্ক করেনি মানে এটা নয় যে তারা আমাকে বিলিভ করে কাজে নিয়েছিল এবং সেটা কোনোভাবে ওয়ার্ক করেনি, সেগুলোকে আমি ইগনোর করে গেলাম। সেটা আমার চরিত্রে, আমি যে ধরনের মানুষ, সেটা একটা দাগ পড়বে। নো, আমি আমি ফেল করেছিলাম এক সময়, আমার গল্প ফেল করেছে। অপরাজিত থেকে আমার গল্প পাস করেছে, মানুষ অ্যাভারেজ দিয়েছে, মানে টায় টায় উতরে গেছে। এইটা আবার আমার পাস করতে চলেছে। তো আমি ওই ছবিগুলোকে বাদ দিয়ে এগোতে পারিনি। আমিও যেটা বললাম যে অপরাজিতার পর থেকে আমি কাউন্ট করেছি তৃতীয় ছবি। তো এই অপরাজিতটা মানে কোনোভাবে এফেক্ট ফেলেছে, মানে খারাপ দিকটা আমি বলছি। না না, কেন, ওটা তো একটা, এই যে আগের ছবিগুলো ধরো অনেকেই মনে রাখছে। না, দেখো প্রত্যেকেই চায় যে ওই জায়গাটা রিচ করতে। অভিনেতা হিসাবে বলো, যে কোনো প্রফেশনাল, যে কোনো সে ডাক্তার হতে পারে, সে ব্যারিস্টার হতে পারে, ব্যারিস্টার তো এখন নেই, ক্রিকেটার হতে পারে। এবার আমি খুব ফর্চুনেট যে আমি
আমার ৩-৪ নম্বর ছবিতে ওইটা আমি রিচ করে ফেলেছি। সিরিয়ালে আমি ধরো ৩টে চ্যানেলেই টপ টিআরপি ওয়ালা সিরিয়াল করেছি। আই এম ভেরি মাচ ফরচুনেট। আমাকে ঈশ্বর, আমার বাবা-মা আশীর্বাদ যা দিয়েছে, এটা ঈর্ষা করার মতো। সেখানে আমার আর কোনো ক্ষোভ, যে খারাপ দিক আমি বেছে উঠতেই চাইবো না, বাঁচতে পারবো না। আমি আমার না চাইতে যা পেয়েছি, সো ইটস ফেনোমেনাল। একটা জীবনে এত কিছু পাওয়া যায় না। আমি ঈশ্বরের কাছে মানে কৃপাধন্য। মানে এসবও ভাবতে হয়। একদম ভাবি, সেটা নিয়ে কারা ভাবছে সেটা নিয়ে আমি ভাবি না যে এইটা ভাবলো না, আমি এটা করলাম, আমি আমার দাঁত কটা ফেলে দিলাম, আমি তারপরে তো আমার প্রডিউসারের পরের ছবি করলাম না। আমি একদম ভাবি না এগুলো। ওগুলো কি হবে ভেবে? পজিটিভ জিনিস এত আছে আমাদের চারিদিকে। ইফ ইউ লিভ ইন আ পজিটিভ এনভায়রনমেন্ট, তুমি পজিটিভ প্রচুর জিনিস পাবে। নেগেটিভ দিকে যদি লুক থ্রু করো, নেগেটিভিটি অ্যাট্রাক্টস ইউ। নেগেটিভিটি সরানোর উপায় কি তোমার কাছে? আই ডু মেডিটেশন এভরি ডে। ১ ঘন্টা ১.৫ ঘন্টা ধরে করি। আমি করি, যখন করি রেকি করি, বই পড়ি। আমি প্রচুর বই পড়ি। আমি কেবল লাইন কেটে দিয়েছি। হ্যাঁ। আই ডোন্ট হ্যাভ কেবল লাইন, আমার বাড়িতে নেই। ফিল্ম দেখার জন্য ডেলি একটা করে ফিল্ম দেখি। মোবাইল। না, টিভিতে দেখি, মানে টিভিতে ওই ইয়েটা লাইনটা নেওয়া আছে, নেট লাইন নেওয়া আছে। তো এই করে আমি আমার কাটাই সময়। আচ্ছা, যখন এই অরণ্যের প্রাচীন প্রবাদের কিছু অংশ তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় দিলে, আমি জানতে চাই বাংলাদেশ থেকে তুমি কি রিয়াকশন? বাংলাদেশ থেকে তো আমি মানুষের পরেও প্রচুর রিয়াকশন পেয়েছি। প্রচুর প্রচুর ওখানকার মানুষ প্রচন্ড আমাকে, কিন্তু তোমাদের আগে ওরা ইন্টারভিউ করেছে অরণ্যের প্রাচীন প্রবাদ। না, ওরা ফোন করে, ওভার ফোন। তো আমি খুব মানে ওখান থেকে আমার কাজের প্রপোজাল রয়েছে। তো আমি এখনো পর্যন্ত মানে সেই জায়গাটায় পৌঁছতে পারিনি, আমার মনন তৈরি হয়নি যে স্ক্রিপ্টের উপর কাজ করব। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। কার কাছ থেকে প্রপোজালটা আসলো, মানে কোন গল্প? ডিরেক্টরের নাম বলা উচিত হবে, মানে আমি যাদের এখানে না করেছি তাদের নামও বলা উচিত হবে না। মানে আমাদের এখানে না বলাটা শত্রু তৈরি হয়। না মনে করলে মনে হচ্ছে যেন ও ও প্রচুর ট্যান্ট্রাম হয়ে গেছে, স্নোবিশ হয়ে গেছে। আমি তো ওইভাবে জীবনটা দেখিনি। তাই আমি ভাবি যে যদি নাম বলি তাহলে তারা হয়তো আরো অসম্মানিত বোধ করবে। কিন্তু আমাকে যারা না করেছে তাদের নাম বলতে আমার অসুবিধা নেই। যে এই চরিত্রটা আমাকে বলেছিল, আমাকে না করেছে, আমার না সিলেক্ট হইনি, হইনি, পরে আবার চেষ্টা করবো। তো এখানে আবার অন্য জিনিস হয় যে নাম বললে, আমার নাম বলে দিল অন্যরকম এরকম হয়েছে? দেখি তো, হয়তো শত্রু ভাবে যদি তুমি না বলো। শত্রুদের নিয়ে ভাবো, মানে এই ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে বলে তো যে ইন্ডাস্ট্রি নাকি বন্ধু হয় না, বন্ধুর চেয়ে বেশি শত্রু হয়। তুমি কি কতটা সাপোর্ট করো বা কি বলবে? ইন্ডাস্ট্রিতে বন্ধু দু ধরনের হয়, একটা হচ্ছে রিজনাল, একটা হচ্ছে সিজনাল। হ্যাঁ, রিজনে বন্ধুত্ব হয় আর সিজনে বন্ধুত্ব হয়। আমি তার বাইরে বন্ধুর সংজ্ঞাটা আমার অন্য রকম। বন্ধু মানে শুধু খারাপ সময় পাশে দাঁড়াবে এমন নয়। বন্ধু মানে আমি তোমার ইন্টারভিউ চলাকালীন তার কথা হঠাৎ মনে পড়লো এবং আমি থতমত খেয়ে মানে অন্য প্রসঙ্গে বলতে আরম্ভ করলাম। এই যে সার্টেন যে একটা বন্ধুর কথা মনে পড়া, এইটা বন্ধুত্ব। আমার বন্ধুরও সেভাবে। আমার একটাই প্রিয় বন্ধু আছে, মানে যার নাম জন। সেও এটা করে এবং তার সাথে আমার ছোটবেলাকার বন্ধু, সেই বন্ধু। এছাড়া আমার খুব বন্ধু বন্ধু অত নেই। বেশ, শেষ করব। যারা দেখতে চাইবেন বাংলাদেশে ছবিটা দেখার, মানে তারা খুব করে চাইছেন যাতে সেখানে ছবিটা দেখানো হয়, তো তোমার কাছে এরকম কোনো অনুরোধ এসছে? হুম 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 নিশ্চয়ই। বাংলাদেশে দাদা কবে রিলিজ করবে, এটা তো প্রডিউসার ডিরেক্টর তাদের 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 কল, এটা আমার কল নয়। তো আমি বলেছি নিশ্চয়ই চেষ্টা করা হবে, দেখা যাক। আচ্ছা, আর কি কি কাজ রয়েছে হাতে? আমার হাতে তো কোনো কাজ, কোনো সাইন করি না, আমার কোনো ছবি নেই আমার হাতে। এরকম honest কথা কিন্তু বলে নাকি? বলেন। কিন্তু 3টে ছবি রিলিজ করবো আমার এই বছরে। এই ছবিগুলো যতদিন না ডিরেক্টর প্রডিউসারের ঘর থেকে বলা হচ্ছে ততক্ষণ আমার বলাটা উচিত হবে না। বাট আমার হাতে কোনো ইয়ে নেই, মানে সাইন করা কোনো ছবি নেই। এবার ধরো যে প্রডিউসার শুনলো বা ডিরেক্টর শুনলো তোমার ইন্টারভিউটা, তখন মনে হলো আমরাই তো নিয়ে গেছিলাম। ডেফিনেটলি আমি তো বলছি আমি অনেক কাজ রিফিউজ করেছি, বাট আমি কিন্তু সাইন করা কিছু কাজ নেই। আচ্ছা, রিফিউজ কেন করো? মানে ওই গল্পের পছন্দ না হও? চরিত্র পছন্দ হয়নি, তারপরে ধরো যেহেতু মূল চরিত্র তো এরকম খানিকটা মূল, হ্যাঁ অনেকটাই মূল চরিত্র, অনেকগুলো গল্প নিজের আমার চরিত্র অনুযায়ী, মানে আমাকে ধরো ভেবে লেখেনি, মানে অন্যের কাছ, হ্যাঁ আমাকে লিড হিসাবে ভেবেছে। আমি ওইভাবে লিড বা ইয়ে দেখি না বলে আমার মুখ থেকে বেরোচ্ছে না। মানে গল্পের মধ্যে আমার কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমার মনে নেই, করার কিছু করাটা কিছু নেই। যেমন ধরো মানুষে আমাকে বহু লোক বলেছিল কেন করলি তুই, নেগেটিভ। নেগেটিভ গ্রে শেড কেন করলি, ওরকম একটা লুক নিয়ে কেন করলি। বাট আমি বলেছিলাম, তাদের বলেছিলাম তোরা চরিত্রটা হওয়ার পর দেখিস আমি মন দিয়ে করেছি, দ্যাট উইল বি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড দ্যাট হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড। টেলিভিশনে ফিরছো বা কবে ফিরবে? টেলিভিশনে প্রচুরবার আমাকে বলেছে, কিন্তু যে এই দেখো আজকে এই কমিটমেন্ট রয়েছে, আমার এই ছবিটা রিলিজ রয়েছে,
তারপরে আফটার রিলিজিং আমার হল ভিজিটিং থাকবে, তারপরে আরও দুটো ছবি রিলিজ হয়েছে তার প্রমোশন থাকবে। আমি টেলিভিশন থেকে আসা একজন মানুষ, আমি কতটা রেসপন্সিবল তাদের প্রতি এবং তাদের প্রতি কতটা আমি কৃতজ্ঞ। তো আমি কি করে তাদের ওরমভাবে বলে দিই, তারা কিন্তু রাজি হয়ে যাচ্ছে যে না তুই 15 দিন 20 দিন অন্তত করে দে, তারপরে তুই যা ইচ্ছে কর। নো নো নো, মানে হোয়াট এভার আই উইল ডু ডু উইথ দ্য ফুলেস্ট কনসেন্ট্রেশন। মানে আমি তার বাইরে, এটা স্বামী বিবেকানন্দর কথা, তার বাইরে আমি করবো না, যেটা করবো মন দিয়ে করবো, একটা জিনিসই করবো। লাস্ট একটা প্রশ্ন করব, টেলিভিশন নাকি সিনেমা, বড় পর্দা, কোনটাকে? কোনো দিন ভাগ করিনি। টেলিভিশন, থিয়েটার, সিনেমা, ইটস অল অ্যাবাউট স্ক্রিপ্ট, ইটস অল অ্যাবাউট মাই প্যাশন, ইটস অল অ্যাবাউট মাই আর্জ টু ডু অ্যাক্টিং। যতদিন এটা মনে হবে যে আমি এটা করে যেতে পারবো, যতদিন আই ক্যান ডু দ্য ডিফারেন্সিয়েট উইথ মাই আদার ক্যারেক্টার্স, আই উইল পারফর্ম, আদারওয়াইজ আই উইল নট। আচ্ছা, আর একটা শেষ করতেই হবে আমার, আসছে প্রশ্নটা করি, টেলিভিশন তোমাকে কি দিয়েছে আর সিনেমা তোমাকে কি দিয়েছে? টেলিভিশন আমাকে পরিচিতি দিয়েছে, টেলিভিশন আমাকে বাড়ি বাড়ি দিয়েছে, বাড়ি মাথার মাথার উপর ছাদ দিয়েছে, গাড়ি দিয়েছে। সিনেমা আমাকে অভিনেতা হিসাবে আরো সমৃদ্ধি ঘটিয়েছে। এবং সবে তো আই হ্যাভ জাস্ট স্টার্টেড ফিল্ম, সো লং ওয়ে টু গো। দেখা যাক কে কি দিয়েছে, সেটা আমি হিসেব করিনি। আমি অনেক কিছু পেয়েছি, সেটা ঠিক, এত কিছু পেয়েছি তো আমি হিসেব রাখিনি, প্রচুর পেয়েছি।